নমস্কার আমার প্রিয় ভিউয়ার্স বন্ধুরা, আপনাদের সবাইকে আমার এই চ্যানেল স্মাইলিং অর্পিতে সুস্বাগত। আজকে আমি নিয়ে চলে এসেছি খুবই একটা স্পেশাল ভিডিও, যেটা কিন্তু কোনো রকম খাবার রেসিপি বা কোনো রকম খাবারের ছবি নয়। হ্যাঁ, হয়তো খাবারের জিনিসপত্র আপনারা দেখতে পাবেন, কিন্তু সেটা শুধুই ভোগ এবং প্রসাদ। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এতক্ষণে যে এটা আমি কিসের ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, একদমই ঠিক ভেবেছেন, এটি একটি পুজোর ভ্লগ ভিডিও। তো আজকে আমাদের বাড়িতে একটি খুবই শুভ অনুষ্ঠান ছিল, যেটা হলো যে বুদ্ধ পূর্ণিমার এই শুভ তিথি উপলক্ষে আমাদের বাড়িতে বুদ্ধ পূর্ণিমাতে সত্যনারায়ণ দেবের সিন্নি পুজো ছিল, যেখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সিন্নিটি মাখা হচ্ছে। সিন্নি মাপার সিন্নি মাখার একটি পরিমাণ মাপ থাকে, যেটা হলো যে সব কিছু 1 কিলো 250 মতো দিতে হয়। যেমন ধরুন চিনি, ময়দা, অনেকে আটাও দেয়, তাছাড়া দুধ আর কলা, এই সব কিছু 1 কিলো 250 মাপ করে করে দিতে হয়। তারপর তাতে ডিজাইনের জন্য অনেকে খোয়া ক্ষীর দেয়, নারকেল কুচি দেওয়া যায়, কাজু কিশমিশ দিতে হয়। কিন্তু তাছাড়া নিয়ম মতো ঘি মধু একটু ছেটাতে হয়, আর দিতে হয় একটি তুলসী পাতা অবশ্যই, কারণ এটি নারায়ণ দেবের মেন ভোগ প্রসাদ। তো এটি অবশ্যই যেহেতু প্রসাদ, এটির যা টেস্ট নর্মালি খেতে হয় তার থেকে কিন্তু প্রসাদটা পুজো হয়ে যাওয়ার পর যখন ঠাকুরকে দেওয়া হয়, তারপরে এটির টেস্ট দ্বিগুণ 3 গুণ হয়ে যায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে সব কিছু আয়োজন করা হয়েছে। ফলমূল থেকে মিষ্টি থেকে শুরু করে পুরোহিত মশাই কি সুন্দর নিষ্ঠাভাবে পুজোটি করছেন, আরতি করছেন। আপনারা সবাই কিন্তু এই পুজোটির সাক্ষী হয়ে রইলেন অবশ্যই, কারণ ডিরেক্টলি এই আরতির তাপ আপনাদের না দিতে পারলেও আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনারা সেই তাপ আর ঠাকুরের সেই আশীর্বাদটা অবশ্যই ফিল করতে পারছেন। আমাদের বাড়িতে এই পুজোটি প্রায়ই বড় বড় পূর্ণিমাগুলোতে হয়ে থাকে, যেমন ধরুন মাঘী পূর্ণিমা, তারপরে বুদ্ধ পূর্ণিমা, তাছাড়া রাস পূর্ণিমা, দোল পূর্ণিমা, কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, এরকম বড় বড় পূর্ণিমা তিথিগুলোতে আমাদের বাড়িতে সত্যনারায়ণ দেবের সিন্নি পুজো প্রায় হয়েই থাকে। আর এই পুজোটি সত্যি আমি খুব লাকি মনে করছি নিজেকে, যে নিজে তো এই পুজোটি দেখছি, তার সাথে আমি আরও 4টে লোককে আমি এই পুজোটি অংশীদার করে উঠতে পেরেছি। নিজের বাড়ির লোক ছাড়া আমার ইউটিউব এক্সটেন্ডেড ফ্যামিলিও এই পুজোটির সাক্ষী হয়ে উঠতে পারছে। আর রইল কথা, যাদের বাড়িতে এই পুজোটি হয় তারা অবশ্যই এই পুজোটি তো দেখেন, জানেন, কিন্তু যাদের হয় না তাদের কাছে এটা অবশ্যই খুবই একটি সৌভাগ্যের ব্যাপার যে তারা এই পুজোটার সাক্ষী হয়ে উঠতে পারছেন আমার মাধ্যমে। তো যাই হোক, আপনাদেরকে এই পুজোটার সাক্ষী করে উঠতে পেরে আমি খুব খুশি হলাম। কোনো ভুল ত্রুটি পুজোতে হয়ে থাকলে অবশ্যই সেটা তো আমরা সত্যনারায়ণ দেবের কাছে ক্ষমা চেয়েই নিই আমরা। কিন্তু এই ভিডিওটা করতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে অবশ্যই আমাকে মার্জনা করিবেন। আর অবশ্যই এই পুজোর ভিডিওটি কেমন লাগলো একটু কমেন্ট করে আমাকে জানাবেন। আশা করছি সবার এই ভিডিওটি খুব ভালো লেগেছে। আমি যথাযথ ক্লিয়ারভাবে সব কিছু দেখাবার চেষ্টা করেছি। ভালো লেগে থাকলে এই ভিডিওটা অবশ্যই কমেন্ট বক্সে একবার হরে কৃষ্ণ লিখে দেবেন। আর তাছাড়া আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো অবশ্যই আমার পেজটি লাইক, ফলো আর ভিডিওটিও লাইক করে দেবেন।
এই ভিডিওটি শেয়ার করে আরও অনেক লোকের মাধ্যমে এই পুজোটি তাদেরকেও আর কি সাক্ষী করে তুলবেন এই পুজোটির। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন যে কেমন লাগলো এই ভিডিওটি আমার। পরে আবার ফিরে আসবো অন্য একটি ভিডিও নিয়ে। এখন আপাতত আসি। থ্যাঙ্কস ফর ওয়াচিং বন্ধুরা, থ্যাঙ্কস আ লট, বাই বাই।